হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগির খামার এটা। এখানে 500 ব্রয়লার মুরগির বাচ্চা উঠেছিলাম, 15টার মতো কাটছে। আর এই কটা অসুস্থ আছে, তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে আজকে ব্রয়লার মুরগির বাচ্চার বয়স 25 দিন। সবগুলো ভ্যাকসিন করা কমপ্লিট। গাম্বুরো করছি, রানীক্ষেত করছি। প্রথমে গাম্বুরো ভ্যাকসিন করি নাই, প্রথমে আমি করছি রানীক্ষেত 3 দিনে। 5 দিনে করেছি গাম্বুরো, 10 দিনে করেছি আবার একটা গাম্বুরো, আর 19 দিনে করেছি লাস্টেরটা রানীক্ষেত। এই 2টা ভ্যাকসিন 4 বারে করছি। তো আপনারা এইভাবেই ভ্যাকসিনগুলো দিবেন, তাতে করে মুরগির যখন রোগ হয় এই ভ্যাকসিনটা দেওয়া থাকলে ওই রোগটাকে প্রতিরোধ করার ক্ষমতা ওই ঔষধের, যে ওষুধ আপনারা ব্যবহার করবেন ওই ওষুধের থাকে। আর যদি ভ্যাকসিন না করানো হয় তাহলে ওই ওষুধে মুরগির শরীরে কাজ করে না। এই কারণে আপনারা যারা বেশি মুরগি পালেন, 100-র অধিক বা 50-60টাও যদি পালেন, আমার পরামর্শ যে আপনারা রানীক্ষেত, গাম্বুরো এগুলা করে নেবেন। আর দেশি মুরগির ক্ষেত্রে ফাউল কলেরা আছে, আর বিভিন্ন ভ্যাকসিন আছে। ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা ভ্যাকসিনগুলো করে ফেলবেন, এতে করে আপনি লাভবান হতে পারবেন। আর যদি ভ্যাকসিনগুলো না করেন অল্প কয়েক টাকার জন্য, তাইলে মনে করেন যে যখন রোগটা ঢুকে যায় পালের ভিতরে তখন একেবারেই শেষ হয়ে যায়, একজন খামারি ধ্বংস হয়ে যায়। তাই ভ্যাকসিনের অনেক গুরুত্ব। তো আপনারা সবাই ভ্যাকসিন ব্যবহার করবেন আর আমার পাশে থাকবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে আবার বলি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।